নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শেখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব 10টা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে, যেগুলো সব দিক থেকে বিবেচনা করলে বেস্ট বলে মনে হয় বা তোমরা প্রেফারেন্স সবার আগে রাখতে পারো। দেখো, বেস্ট বলার যে ডেফিনেশন সেটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যে বেস্টের যে ডেফিনেশন সেটা একমাত্র দাঁড়িয়ে রয়েছে দুটো জিনিসের ওপরে, সেটা হলো প্লেসমেন্ট এবং হলো তার ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা সব থেকে ভালো বা সব থেকে বেশি বা সব থেকে আমরা এটাকে আগে দেখি। ঠিক আছে, তো টেকনোলজির ছোঁয়াতে সব থেকে বেশি কিন্তু প্রভাবিত হচ্ছে যে কলকাতা এবং কলকাতা ওরিয়েন্টেড যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেইগুলো। গতানুগতিক দিকভাবে দেখতে গেলে যে আমাদের টপ যে কলেজেসগুলো রয়েছে সেগুলো কলকাতা বা কলকাতা ওরিয়েন্টেড, এটাই আমাদের চিন্তা ভাবনা। কিন্তু আমাদের আশেপাশে বিভিন্ন ডিস্ট্রিক্টে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো হচ্ছে সেই সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু কোনো ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে না। তারা কিন্তু নিজেদেরকে সব বা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেরকম তুমি বলতে পারো বজবজের কথা, যেরকম বলতে পারো তোমরা স্বামী বিবেকানন্দের কথা, এরকম বিভিন্ন রকম যে কলেজেসগুলো রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, সেই সমস্ত ডিস্ট্রিক্টের কলেজগুলো কিন্তু খুবই ভালো। তারাও চেষ্টা করছে বেস্ট ফেসিলিটি দেওয়া এবং তারাও চেষ্টা করছে নিজেদেরকে আরও তুলে নিয়ে আসার। ঠিক আছে, তো তাই জন্য এই কম্পিটিশানটা কিন্তু সবসময় চলেই যাচ্ছে। তাহলে এই কম্পিটিশানটা এই জন্য এই সমস্ত যেগুলো টপ কলেজেসগুলো আমরা গতানুগতিকভাবে দেখে এসেছি, সে আমাদের সময় বলো বা মাঝখানের সময় বা তোমাদের সময়, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ডেফিনেশন চেঞ্জ হচ্ছে। যাই হোক, প্রতিটা কলেজেরই একটা নির্দিষ্ট গুণ আছে এবং সেক্ষেত্রে দেখতে গেলে আমি যে সমস্ত কলেজেরগুলোর নামগুলো বলতে চাইছি সেই সমস্ত কলেজগুলো কিন্তু ওভারঅলভাবে তার বলতে পারো ফেসিলিটি বা তোমরা ইনফ্রাস্ট্রাকচার বলতে পারো, তাদের যে তোমাদের ক্যাম্পাসিং বলতে পারো, সেখানে প্যাকেজেসগুলো, এইগুলো ওভারঅলভাবে একটা ব্যালেন্স করে রয়েছে। কারণ সেখানটায় সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কম বেশি হলেও এক আধটা চাকরি যেটা তোমরা চাও অন ক্যাম্পাস সেইগুলো হয়, এবং সেক্ষেত্রে ফ্যাকাল্টি যেটা ম্যাটার করে সেই ফ্যাকাল্টিও এখানটায় বেস্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন কলেজ রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেরকম আমি বললাম দুটো ডিস্ট্রিক্টের নাম, সেরকম তোমরা কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে তোমরা বর্ধমান, বীরভূম, সেই সমস্ত জায়গাতেও কলেজেসগুলো পাবে। সেগুলো কিন্তু কোনো অর্থে কম নয়। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোন কলেজেসগুলো রয়েছে গভর্নমেন্টে, তোমরা অনেক লো র্যাঙ্কেও সেই সমস্ত কলেজগুলো পেতে পারো। দেখো, এখানটায় আমরা প্রথমেই অবশ্যই আলোচনা করব হেরিটেজ। এখানটায় আমরা রেখেছি হেরিটেজকে, এবং তোমরা দেখো পরবর্তী ক্ষেত্রে আইইএম রেখেছি। আইইএম আর ইউইএম এই দুটো কলেজেস রয়েছে, আমি ভিডিও করে রেখেছিলাম আইইএম আর ইউইএম সম্পর্কে, সেটা আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তোমরা সেই দুটো অবশ্যই কম্প্যারিজনটা একটুখানি দেখে নিও। আইইএম আর ইউইএম এর মধ্যে টেকনো মেন, দেখো টেকনোর কথা বলতে গেলে টেকনোর কিন্তু অনেক ব্রাঞ্চেস রয়েছে। ঠিক আছে, টেকনো মেন যেটা সল্টলেকের ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের কথা বলা হয়েছে। দেখো, টেকনো বাটানগর থেকে শুরু করে টেকনো আরও অনেক জায়গাতে রয়েছে, তার সাথে সাথে টেকনো ইউনিভার্সিটি রয়েছে, টেকনো ইন্টারন্যাশনাল রয়েছে। এই সমস্ত জিনিসের সাথে গোলাবে না টেকনোকে। ঠিক আছে, টেকনোর আমি মেন ব্রাঞ্চের কথা বলছি, সল্টলেক ব্রাঞ্চ, এবং টেকনো বাটানগরটাও কিন্তু খারাপ নয়। ঠিক আছে, টেকনোর এই ক্যাম্পাসটাও ভালো। ঠিক আছে, তো এখানে আমি টেকনোর মেন ক্যাম্পাসের কথা বলা হয়েছে। অ্যামাটিয়া, ব্রেনওয়্যার, ঠিক আছে, এই দুটো নিয়েছি। ব্রেনওয়্যারটা অনেক বেশি ভালো বলে মনে হয়। ব্রেনওয়্যারে আমার ভিডিও করা রয়েছে, সেখানটায় অনেকেই কমেন্ট করেছে যে ব্রেনওয়্যার থেকে কোনো স্পন্সরশিপ পেয়েছি কিনা। যখন আমি ভিডিও করেছি এবং এখনও করছি, আমি কিন্তু উইথাউট স্পন্সরশিপে ভিডিও করেছি। আজ পর্যন্ত আমি একটাই স্পন্সরশিপে ভিডিও করেছি, সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মেবি ব্যাঙ্গালুরুর সামথিং কোনো ছিল। এছাড়া আমি স্পন্সরশিপে ভিডিও করি না। এবং যে অফার তারা করে, প্রতিটা যারা ভিডিও করে তারা জানে যে এখানে স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট পাঠালে সেখানটায় তারা যে সমস্ত অফার করে সেই সমস্ত ক্ষেত্রে আমি নেই। ঠিক আছে, সিধা সাপটা কথা বলতে চাই, সুতরাং বলছি। এর ছাড় থেকে বেশি কিছু আমার চাই না, মানে আমার তো দরকারই নেই। সুতরাং তোমাদের যদি ভালো লাগে শুধু ওইটুকুনি করবে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, এবং কারোর কোনো যদি হেল্প করতে পারি সেইটুকুনিতে অনেক। আমার এছাড়া কোনো কিছু দরকার নেই। সুতরাং কোনো পেড ভিডিও কিন্তু আমি করি না। যদি করে থাকি তাহলে কিন্তু ওপরে লেখা থাকে যে পেইড স্পন্সরশিপ। সুতরাং আমি এই সমস্ত দিকে নেই, তো এই সমস্ত জিনিসগুলোর দরকার নেই। ঠিক আছে, তো কারণ প্রথম ভিডিওতে সেই প্রচুর পরিমাণে অফার লেটারও আসে, সে তোমাদের অনেক টপ যে বলে না
অনলাইন ক্লাসেসগুলো রয়েছে, সে আর্ন একাডেমি থেকে শুরু করে সমস্ত কিছুতে তাদেরও বিভিন্ন রকমের অফার থাকে, কারণ তাদের ক্রাইটেরিয়া থাকে যে তারা, আমি যদি কোনো ভিডিও করি তাদের টি শার্ট পরে করতে হবে, তাদেরকে স্পন্সর করতে হবে এবং তাদের কথাই বলতে হবে, আমি বলতে পারবো না। সুতরাং তাই জন্য সেই সমস্ত জায়গায় নেই, তাই জন্য আমার নামও দরকার নেই, আমার বেশি সাবস্ক্রিপশানের জন্য চেষ্টা তো আমি অবশ্যই করব, সেটা বলে মিথ্যা কথা বলবো না, কিন্তু সেটা একটা লিগাল ওয়েতে যেটা আমি বলে করতে পারি। কারণ বিগত 1.5 বছর আমি সেরকমভাবে ভিডিও করিনি, 2 বছর আগে আমার যে সাবস্ক্রাইবার ছিল সেটাও রয়ে গেছে, কারণ শুধুমাত্র ভিডিও না করার জন্য আমি চেষ্টা করছি এখন কন্টিনিউ করার, কারণ বাড়ি থেকে আমি বাইরে থাকি, তাই জন্য একটুখানি অসুবিধা হয়ে যায়। কিন্তু যেইটুকুনি বলবি সেটুকুনি আমার নিজস্ব ব্যক্তিগত ধারণা, এর সঙ্গে কেউ সহমত পোষণ করতে পারো বা না পোষণ করতে পারো, তার জন্য কমেন্ট সেকশন ওপেন আছে, কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা নিয়ে কোনো রকম প্রমোট এখনো পর্যন্ত আমি করিনি, ঠিক আছে। তো এখানটায় ব্রেনওয়্যারের ক্ষেত্রে কিছু কিছু ফেসিলিটি ব্রেনওয়্যার ভালো দেয়, অ্যাটামাসের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, অ্যামাটি ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই, কিন্তু এইগুলো যেহেতু প্রাইভেটের ক্ষেত্রে, এইগুলো প্রাইভেটগুলোর মধ্যে এগুলোর ফি স্ট্রাকচার খুব হাই, খুব এগুলো বলতে পারো কস্টলি, সেই জন্য আমার খুব একটা এটা পছন্দ হয় না ব্যক্তিগতভাবে, ঠিক আছে। আমি 10 লাখ টাকা, 8 লাখ টাকা, 7 লাখ টাকা খরচা করে আমার কোনো কোর্স করার পক্ষপাতিত্ব আমি নই, সেক্ষেত্রে আমি যদি 4-5 লাখ টাকা আমি বাড়ির পাশে কোনো কলেজে পারি সেটা আমি করে নেবো। তারাও চেষ্টা করবে বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসার জন্য এবং সেই সমস্ত কোম্পানি থেকে বেস্টটাকে পাওয়ার জন্য, এবং সেখানে আমি জয়েন করে যাই, 2 বছর এক্সপিরিয়েন্স হলে আমি নিজেই বেরিয়ে যেতে পারবো, এটাই হলো আমার সোজা ফান্ডা। তাই জন্য ওই সমস্ত কলেজগুলোকে আমার ব্যক্তিগতভাবে অতটা প্রমোট করা বা বলার মতন বা সাজেশন করার মতন কোনো দরকার পড়ে না। এছাড়াও নারুলা আছে, হলদিয়া রয়েছে, ঠিক আছে, মেঘনাদ শাহ রয়েছে, মেঘনাদ শাহ অনেকটাই সবার কাছে একটা পুরানো, একটা ওল্ড, সেক্ষেত্রে এখানটায় কিন্তু ফেসিলিটি তোমরা ভালো পেতে পারো, ঠিক আছে। এছাড়াও ফিউচারে যেটা আমি বলবো, সেই ফিউচারে 2টো ক্যাম্পাস আছে। ফিউচারের ক্যাম্পাসে যেটা আমি সোনারপুরের কথা বলবো, সেই সোনারপুর ক্যাম্পাসটা কিন্তু তোমাদের সিএসসি বা আইটি এই সমস্ত সেক্টরের জন্য খুবই ভালো। সেখানটায় লো র্যাঙ্কে হয়ে যায় মোটামুটি 30-40-এর মধ্যে, যদি 25-30-এর মধ্যে র্যাঙ্ক করতে পারো, ঠিক আছে, হাজারের কথা বলছি, তাহলে কিন্তু সিএসসি মোটামুটি হয়ে যায়। যত দিন যাচ্ছে সেখানে চাপ বাড়ছে, অবশ্যই 20-25 একটা সেফ জায়গা হবে। এছাড়াও তুমি 30 যদি ক্রস করে যায় তাহলে সিএসসি উইথ স্পেশালাইজেশন লাইক তোমার হলো এখানে ডেটা সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি, এই সমস্ত যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চগুলোতে যেতে পারো, কম্পিউটার সায়েন্স উইথ এটা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানটা দেখতে পাবে। এরপরে কি রয়েছে ফিউচারের পর তোমার ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বর্ধমান ইউনিভার্সিটি, তাহলে বর্ধমান ইউনিভার্সিটি যেটা রয়েছে সেলফ ফিনান্স কথাটা বলা হয়, তাহলে এই সেলফ ফিনান্স ইউনিভার্সিটিটা রয়েছে, এইটাও তোমাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, মোটামুটি ভালোই প্লেসমেন্ট দেয়, ঠিক আছে। তো এই সমস্ত কলেজগুলো আমি বললাম এই কারণেই যে এখানে ওভারঅল দিকে দেখতে গেলে মোটামুটি ঠিক আছে, অবজেকশন করার কোনো জায়গা নেই, সেই হিসাবে বললাম। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আরও ভিডিও আসছে, আরও হেল্পফুল ভিডিও আসছে, তোমাদের কি চাই, তোমরা কি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো এইটুকুনি বলা ছিল, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।